তেলের পিঠা বানানোর এই মাপটা শিখে রাখুন। এরপর থেকে আপনিও ঘরে বসে একদম পারফেক্টভাবে তেলের পিঠা তৈরি করতে পারবেন। একসময় আমিও এই পিঠাটা তৈরি করতে পারতাম না, তবে এই মাপটা শেখার পর থেকে এখন যতবারই পিঠা বানাই ততবারই একদম পারফেক্ট হয়। উপরটা অনেক বেশি ক্রিস্পি হয় আর ভিতরটাও কিন্তু সফট হয়, অনেক বেশি ফুলে। প্রথমেই নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়া, তার সাথে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণে ময়দা। আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন, তবে ময়দাটা দিলে পিঠাটা অনেক বেশি সফট হয়। তো হাফ কাপ পরিমাণে ময়দা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচের মতো লবণ। লবণটা দিয়ে ভালোভাবে এখন শুকনো উপকরণ মিশিয়ে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দেবো একটা ডিম। নর্মাল টেম্পারেচারের ডিম কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে, ফ্রিজের ডিমটা এখানে ব্যবহার করা যাবে না। তো শুকনো উপকরণ মিলিয়ে নেওয়ার সময় এখানে খুবই সামান্য পরিমাণে একটু বেকিং সোডা ব্যবহার করেছি, এটা কিন্তু অবশ্যই দিবেন। তার সাথে দিয়ে দিব এখানে আমি সয়াবিন তেল 1 চামচের মতো দিয়েছি। কনডেন্স মিল্কটা অবশ্যই দিবেন, এতে করে পিঠার স্বাদ বাড়ে। এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণে নিয়েছি। তো এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণে উষ্ণ গরম পানি। পানি কিন্তু অতিরিক্ত গরম নেওয়া যাবে না, একদম উষ্ণ গরম যেই পানি সেটাই কিন্তু ব্যবহার করতে হবে। তো এখন খুব ভালোভাবে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো মেশাতে মেশাতে যদি আপনাদের মনে হয় যে একটুখানি ময়দা এখানে দরকার, সেক্ষেত্রে কিন্তু দিয়ে নিতে পারেন। তো এখানে আমি এখন দিয়ে দিব খেজুরের গুড়। খেজুরের গুড় দিয়ে পিঠাটা বেশি ভালো লাগে, আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। এখানে আমি হাফ কাপ পরিমাণে খেজুরের গুড় ব্যবহার করেছি, চিনি দিলে কিন্তু হাফ কাপই দিবেন। তো ভালোভাবে মিলিয়ে নিয়ে এখন আমি এখানে আরও একটু ময়দা দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে 2 টেবিল চামচ। তো আপনারা কিন্তু মেশাতে মেশাতেই বুঝতে পারবেন, যদি দরকার হয় সেক্ষেত্রে একটু বাড়িয়ে দেবেন, 2 থেকে 3 টেবিল চামচ ময়দা বাড়িয়ে দিলেই হবে। পানি কিন্তু আর অ্যাড করা লাগবে না। এখন উপকরণটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এরকম একটা পর্যায়ে চলে আসলে বুঝতে পারবেন যে আপনাদের পিঠার ব্যাটারটা একদম রেডি। এখন আমি তেল নিয়ে নিচ্ছি, তেলটাকে কিন্তু মিডিয়াম হাইতে রেখে ভালো করে গরম করে নিতে হবে। তেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে নেবেন, এতে করে পিঠাটা খুব সুন্দরভাবে উপরের দিকে উঠে আসবে। তো পিঠা উপরের দিকে অটোমেটিক উঠে আসলে দেখবেন যে এমনিতেই ফোলা শুরু করে দিয়েছে, পিঠাকে আর আপনার ঘোরাতে হবে না। এখন একদম হাতে ঘড়ি ধরে 1.5 মিনিট সময় করে পিঠাগুলোকে ভেজে নিতে হবে এক এক পাশ। 1.5 মিনিট রাখলেই কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে। আর এরকম কালার চলে আসলে কিন্তু পিঠাটা দেখতে ভালো লাগে, তবে এর থেকে যদি একটু কম কালার চান সেক্ষেত্রে কিন্তু পিঠাটা সাদা হবে। তো গুড়ের পিঠা একটু লাল লালই ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন পিঠা কিন্তু নিজেই ঘুরে লাল হয়ে যাচ্ছে, মানে নিজে ঘুরে ফুলে যাচ্ছে আর অন্য পাশটাও সুন্দরভাবে লাল হয়ে যাচ্ছে। তো এখন পিঠাটাকে তুলে নিচ্ছি। 1.5 মিনিট করে 3 মিনিট সময় নিয়ে আমি পিঠাটাকে ভেজে নিয়েছি। এখন আমি আবারও একটা পিঠা দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা পিঠা এরকম ফুলকো হবে, ভেতরটা একদম সফট হবে আর চারিপাশটা সুন্দর এরকম ডিজাইন হয়ে যাবে। তো এই রেসিপিতে যদি আপনারা পিঠা তৈরি করেন একদম পারফেক্টভাবে তেলের পিঠা ঘরে বসেই তৈরি করতে পারবেন। প্রতিবারই পিঠা ফুলবে, পিঠাও হবে একদম পারফেক্ট, মিষ্টির পরিমাণটাও ঠিক থাকবে। আশা করি আজকের এই রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই এভাবে একবার তেলের পিঠাটা বাড়িতে তৈরি করে দেখবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।